পবিত্র কোরআনুল কারীমের সূরা বাকারার মধ্যে আল্লাহ পাক বলেন, ওয়ায়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খায়র ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। আল্লাহ পাক বলেন, বন্ধু, মানুষ তোমার কাছে জানতে চায় কোন কোন জায়গায় পয়সা খরচ করবে, কোন কোন জায়গায় টাকা পয়সা ব্যয় করবে। জবাব তুমি দিও না, জবাব দিতেছি আমি আল্লাহ। জানায় দাও, সবার আগে তার সম্পদ, তার টাকা, তার পয়সা ব্যয় হবে বাপ মার জন্য। বেতন পেয়েছো, বেতনের টাকা তোমার পকেটে এসেছে। এইবার আল্লাহ পাকের নির্দেশ হলো, এই টাকা পয়সা তুমি যখন খরচ করবা, সবার আগে মার জন্য খরচ করো, বাবার জন্য খরচ করো। দেখো মার কি লাগবে, দেখো বাবার কি লাগবে। মার ঔষধ নাই, মার ঔষধটা তুমি সবার আগে কিনো। বাবার ঔষধ নাই, বাবারটা আগে কিনো। আল্লাহর নির্দেশ হলো নিজেরটাও আগে নয়, সবার আগে বাপ মারটা কিনতে হবে। নির্দেশটা দিয়েছেন কে? আরেকটু জোরে বলেন, কে? এ যুবক, শীতের কাপড়ে প্রয়োজন, শীতের কাপড়ে প্রয়োজন, তোমারও প্রয়োজন, স্ত্রীরও প্রয়োজন, সন্তানেরও শীতের কাপড় লাগবে, বাপ মারও শীতের কাপড় লাগবে। এবার তুমি বাজারে গিয়া কার শীতের কাপড়টা আগে কিনবা? নিজেরটা আগে না বোরটা আগে না সন্তানেরটা আগে না বাপ মারটা আগে? নির্দেশ কার? আর একটু জোরে বলেন, কার? ঔষধের প্রয়োজন, তোমারও ঔষধ লাগে, বউয়েরও ঔষধ লাগে, মারও ঔষধ লাগে। এইবার একজনেরটা কিনলে অন্যজনের কারো ঔষধ তুমি কিনতে পারবা না, পকেটে তোমার টাকা কম। সন্তানের ঔষধ কিনলে মার ওষুধ নিতে পারবা না, তোমারটা কিনলে মারটা নিতে পারবা না, বউয়েরটা কিনলে মারটা নিতে পারবা না। যদি এমন সিচুয়েশনে তুমি পড়ো, সিদ্ধান্ত আমার আল্লাহ জানায় দিছেন, বান্দারে, নিজেরটাও আগে নয়, সন্তানেরটাও আগে নয়, বউয়েরটাও আগে নয়, সবার আগে মারটা কিনতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কই, বন্ধু, মানুষ জানতে চায়, জবাব তুমি দিও না, আমি দিতেছি। আল্লাহু আকবার, জোরে কও। আল্লাহ পাক জবাব দিয়ে দিলেন, জবাব দিয়ে দিলেন। এজন্য রে যুবক, একটু মন দিয়ে শোনো। এই দুনিয়াতে বহু সন্তান বাপ মার খেদমত কইরা আল্লাহর অলি হইছে, মারে বাবারে খুশি রাইকা আল্লাহর অলি হইছে। এই দুনিয়াতে বহু সন্তান বাপ মার কলিজায় ব্যথা দিয়া দুনিয়াতে নগদ শাস্তি পাইছে। আসেনি না নাই? আরো যেরকম আছে রিনা নাই? একমাত্র কবিরা গুনাহ, যেই গুনাহটা নবী বলেছেন, যেই গুনাহটার শাস্তি আল্লাহ দুনিয়াতে নগদ দেয়, মরণের আগে আগে আল্লাহ নগদ দিয়া দেয়। উকুকুল ওয়ালিদাইন ফাইন্নাহু ইউআজ্জালু লিসাহিবিহি ক্বাবলাল মামাত। নবীজি বলেন, বাপ মার সাথে বেয়াদবি, বাপ মার সাথে চোখ রাঙ্গায় কথা কওয়া, মার কলিজায় আঘাত দিয়া কথা কওয়া, মারে আলগা করে দেওয়া, বাবার কাছ থেকে আলগা হয়ে যাওয়া, আল্লাহর নবী কয় এই শাস্তিটা আল্লাহ পাক মরণের আগে আগে সন্তানদের নগদ দিব। এটা দুনিয়াতে সে নগদ দেখতে পাইব, নগদ। কারণ এই শাস্তিটা, এই গুনাহটা আল্লাহ বরদাস্ত করতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমে বাপ মার চেয়ারটা যেন আল্লাহ তার নিজের চেয়ারের পাশেই রাখছেন। আল্লাহু আকবার, জোরে কও। যেন আল্লাহ বাপ মার চেয়ারটা তার নিজের চেয়ারের পাশেই বসায় রাখছেন। একজন মিনিস্টারের পাশে যদি কেউ বসা থাকে, তারে যদি আমরা নাও চিনি, মন্ত্রী মিনিস্টারের পাশে যদি কেউ বসা থাকে, তারে না চিনলেও এতটুকু বুঝতে কারো কোনো সমস্যা হয় না, লোকটা অবশ্যই কোনো ভিআইপি পারসন, ভিভিআইপি পারসন, অত্যন্ত দামি একজন মানুষ। নাইলে মন্ত্রীর পাশের চেয়ারে তারে বসতে দেওয়া হতো না। ঠিক তেমনি ভাবে আল্লাহ পাক তার নিজের পাশের চেয়ারেই বাপ মারে বসায় রাখছে। আওয়াজ দিয়ে সুবহানাল্লাহ। প্রশংসা করব কার? একটু জোরে, মালিকের নাম কার? ওয়াহদাত কি হিফাজত নেহি বেকুওতে বাজু, वहदत की हिफाजत नहीं बेकुवत बाजू, आती नहीं कुछ कामी हाकल खुदा दा, आती नहीं कुछ कामी हाकल खुदा दा।
ऐ मर्द खुदा तुझको कुव्वत नहीं हासिल, जा बैठ किसी गार में अल्लाह को कर याद, जा बैठ किसी गार में अल्लाह को कर याद। ये सच है कि बातिल की तरफदार नहीं हम, गद्दार न समझो हमें गद्दार नहीं हम। फूलों की तरह नरम मिजाज अपना है नजर, हम तीर नहीं नेज़ा व तलवार नहीं हम तीर नहीं नेज़ा व तलवार नहीं মুসলমানের আওয়াজে বলি আল্লাহু আকবার, আরো জোরে বলি আল্লাহু আকবার। ভাইরা বন্ধুরা, এবার একটু মনোযোগ দিয়ে কথাটা শুনেন। আমি বাস্তব কিছু ঘটনা আপনাদেরকে শোনাবো। যারা দুনিয়াতে বাপমার সেবা কইরা বাপমারে খুশি রাইকা এই জমিনে এই ফলাফল পাইছেন, পুরস্কার পাইছেন, এই জমিনের ভিতরে যেই সন্তান মারে বাবারে কষ্ট দিছে, নগদ শাস্তি কি পাইছে, এটা আমি বাস্তব ঘটনা শোনাবো। মনোযোগ কার কার আছে একটু হাত উঠে আল্লাহরে দেখান। আল্লাহ আমার ভাইরা বন্ধুরা, যুবক, আল্লাহর নবী বলেন সালাসাতুন দাওয়াতুম মুস্তাজাবাতুন লা শাক্কা ফীহ, দাওয়াতুল মাজলুম ওয়া দাওয়াতুল মুসাফির ওয়া দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি। আল্লাহর নবী রহমতের নবী বলেন তিন ব্যক্তির দোয়া বদদোয়া আল্লাহর দরবারে সরাসরি কবুল হয়ে যায়। বদ্ধ দিলেও তারা কবুল হয়, দোয়া দিলেও তারা তাদের দোয়া কবুল হয়। এই তিন ব্যক্তি বদ্ধ দিলে বদ্ধ কবুল, এই তিন ব্যক্তি দোয়া দিলে দোয়াও কবুল। একজন হলো মজলুম, সমাজের ভিতরে যেই মানুষগুলি বড় দুর্বল, সমাজের ভিতরে যেই মানুষগুলো অসহায়, সমাজের মধ্যে যেই মানুষগুলি গরিব, এই দুর্বল অসহায় গরিব মানুষের উপরে যদি কেউ জুলুম করে, শক্তির কারণে, ক্ষমতার কারণে, পয়সার জোরে যদি কেউ জুলুম করে, এই দুর্বল মানুষের আহাদারি আল্লাহর দরবারে নগদ কবুল হয়ে যায়। নগদ নগদ। ইত্তাকি দাওয়াতাল মাজলুম ফাইন্নাহু লাইসা বাইনাহা ওয়া বাইনাল্লাহি হিজাব। এজন্য রাসূল কইছে সাবধান, ক্ষমতার বাহাদুরি দেখায়ও না, শক্তির বাহাদুরি দেখায়ও না, টেকার গরম দেখায়ও না। অহংকার কইরা যদি কেউ উপরে তুমি জুলুম করো, মনে রাইখো তার আহ কইতে দেরি, এই দুর্বল মানুষটার মুখ দিয়ে আহ বাইরিতে দেরি, আল্লাহর আদালতে কবুল হতে দেরি হয় না। কোনো মাঝখানে পর্দাই থাকে না, কোনো বাধা থাকে না, সরাসরি পৌঁছে যায়। 2 নম্বর হলো মুসাফির, মুসাফিরের দোয়া বদদোয়া কবুল। 3 নম্বর হলো বাপ মার দোয়া বদদোয়া কবুল। মা বাবা যদি দোয়া দেয় দোয়াও কবুল, বাপ মা যদি বদদোয়া দেয় বদদোয়া কবুল। এজন্য যুবক, একটা ঘটনা শোনায়, শুধু শুনেন মনোযোগ দিয়া। করাচির হযরত হাকিম আক্তার সাহেব রাহিমাহুল্লাহ, বহুত বড় বুজুর্গ, বহুত বড় আল্লাহর ওলি। করাচির মসজিদে তিনি নামাজ আদায় করতেছেন। এই অবস্থায় তিনি দেখলেন একজন যুবক বড় সুন্দর করে নামাজ আদায় করল। যুবকের রুকু বড় সুন্দর, সেজদা বড় সুন্দর, যুবকের কোরআন তেলাওয়াতের আওয়াজ বড় সুন্দর। আল্লাহর ওলি ওই যুবকের নামাজ পড়াটা তিনি মুগ্ধ হলেন। কিন্তু তাকায় দেখেন যুবকের ডান হাত কাপড় দিয়ে পেঁচানো, ডান হাতটা কাপড় দিয়ে পেঁচানো। নামাজ শেষ হলে পরে যুবককে তিনি ডাক দিয়া বলতেছেন, যুবক, বড় সুন্দর করে নামাজ আদায় করেছ, তোমার রুকু আমার বড় পছন্দ হয়েছে, সেজদাটাও বড় সুন্দর হয়েছে, কিন্তু আমার প্রশ্ন হলো ডান হাত কাপড় দিয়ে পেঁচায় রাখছো কেন রে? কেন তুমি ডান হাতটা কাপড় দিয়ে পেঁচায় রাখছো? এই কথা বলতেই যুবক কয়, আল্লাহর ওলি গো, আমার হাতের মধ্যে ফসা শুরু হয়েছে, ফসা। এই ফসা খালি দিন দিন উপরের দিকে উঠতেছে, ডাক্তার দেখাই কিন্তু রোগ ভালো হয় না, অ্যান্টিবায়োটিক, হাই অ্যান্টিবায়োটিক, কত রকমের ঔষধ তারা দিল, কিন্তু আমার হাতের পচন ভালো হয় না, কোনোভাবেই হাতের পচন ভালো হয় না, এত দুর্গন্ধ বের হয় গো। আমি যদি কাপড় দিয়ে পেঁচায় না রাখি, মসজিদের ভিতরে একজন মানুষও টিকতে পারবে না।
এজন্য আমি কাপড় দিয়ে পেঁচায় রাখি। আল্লাহর ওলি তিনি বলতেছেন, বাবা অন্য দেশের ডাক্তার দেখাও না কেন? যুবক কান্দে আর বলতেছে, আল্লাহর ওলি আমার মন বলে তামাম দুনিয়ার সব ডাক্তার যদি দেখাই তবু রোগ ভালো হবে না, কারণ ডাক্তার আমার রোগ ধরতে পারে না, আমি আমার রোগ ধরে ফেলেছি। আমার রোগ হলো আসমানে, চিকিৎসা চলছে জমিনে। এই হাত, যেই হাত আমার ফসতেছে হুজুর, এই হাত দিয়ে আমি মারছিলাম। আমি আমার মার গর্ভে একমাত্র সন্তান, কষ্ট করে করে মা আমারে পড়ালেখা করাইলো। জন্মের কিছুদিন পরেই বাবা মারা গেলেন। আমার নানা নানি মামা মামি মাকে নিতে এসেছে, মা যায় নাই। মা বলছে, না না বাবা, আমি আর কোথাও বিয়ে বসবো না। আল্লাহ আমাকে একটা মানিক দিয়েছে, আমি আমার সন্তানের চেহারা দেখে জীবন যৌবন কাটায় দিব, আমি আর কোথাও বিয়ে বসবো না। হুজুর, আমার মা মানুষের বাড়িতে কাম করছে, আত্মীয় স্বজনের কাছ থেকে ধার এনে আমাকে পড়ালেখা করাইছে। বল্লা আঞ্জুমান হেফাজতে ইসলাম যুব সংগঠনের উদ্যোগে আয়োজিত আজকের ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সদর ইজলাস সভাপতি জনাব তাজউদ্দিন আহমেদ টেনুমিয়া সাহেব, সহসভাপতি জনাব মোহাম্মদ জিতুমিয়া সর্দার আলহাজ আব্দুল কাদির সাহেব, উপস্থিত জাতির বিবেক, জাতির কর্ণধার, এ জাতির সূর্য সন্তান, মঞ্চে আসীন উলামায়ে কেরাম, অত্র এলাকার মুরব্বিয়ানে আযম, কলিজার টুকরা যুবক, পর্দার আড়ালে পর্দানিশীন সম্মানিত মা ও বোনেরা, মুআজ্জাজ হাজিরিন, আমাকে বলা হয়েছে মা বাবার হক নিয়ে কিছু কথা বলার জন্য। বাপ মা সন্তানের জন্য বহুত বড় নিয়ামত। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের বিভিন্ন জায়গায় আল্লাহ তার নিজের হকের কথা বলার পরপরই বাপ মার হকের নির্দেশ দিয়েছেন। আমি যে আয়াতি কারিমা তেলাওয়াত করেছি পবিত্র কোরআনের সূরাতুল লুকমান থেকে, এই ছোট্ট আয়াতে কারিমায় আল্লাহ পাক প্রথম নির্দেশটা দিলেন তার, এরপরের নির্দেশটাই দিলেন বাপ মার। প্রথম কথাটা হলো আনিশকুরলি, আমি আল্লাহর শুকরিয়া আদায় করো। সাথে সাথে বলতেছেন ওয়ালি ওয়ালিদাই, এবং মা বাবার শুকরিয়াও আদায় করো। আল্লাহর শুকরিয়া আদায় করব কারণ আল্লাহ আমাদের খালিক, আমাদের মালিক। আল্লাহ আমাদেরকে বানাইছেন, বানানোওয়ালাকে। কিন্তু আল্লাহ আমাদেরকে বানাইয়া নিজেই আসমান থেকে জমিনে ফাটাই দিয়েছেন, বিষয়টা এমন নয়। মা বাবার মাধ্যমে ফাটাইছেন, বাপ মার মাধ্যমে আমরা দুনিয়া দেখছি, ঠিক কিনা জোরে করো। এজন্য আল্লাহ বলেন, আমি তোমাদের খালিক বানানোওয়ালা হিসাবে আমার শুকরিয়া আগে আদায় করো। তারপরে আল্লাহ বলেন, বাপ মা যেহেতু তোমার দুনিয়া আসার মাধ্যম, এজন্য আমার শুকরিয়া আদায় করার সাথে সাথে বাপ মার শুকরিয়া আদায় করো। একই তরজ আমরা দেখি পবিত্র কোরআনের সূরা বনী ইসরাঈল। আল্লাহ পাক বলতেছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। প্রথম নির্দেশটা দিলেন আল্লাহ, ইবাদত চলবে শুধুমাত্র আমি আল্লাহ, এটা আল্লাহর প্রথম আদেশ। ইবাদত করব শুধুমাত্র কার? সেজদা দিব কার কদমে? ধন দৌলত চাইব কার কাছে? সন্তান চাইব কার কাছে? শান্তি দেওয়ার মালিক কে? কেউ যদি মনে করে আল্লাহ যেমন সন্তান দেয়, আমার পীরের দরবারে গেলেও সন্তান পাওয়া যায়, তাইলে ঈমান থাকবে না যাবে? আমি একদিন সিলেট শাহজালাল দরগাত গেছি, যে দেখি এক মহিলা নিজের ফ্যাট কষাইতেছে দরগা। তো আমি পাশে যে লোকটা ছিল তারে জিজ্ঞেস করতেছি, কেন এরম করে? বাচ্চা চায়। নাউজুবিল্লাহ, আসতে কইবেন। শাহজালাল মজুরুদ্দিন এমনই বাচ্চা দেওয়ার মালিক? শাহফরান বাচ্চা দেওয়ার মালিক? এই ধরনের কাজ কারবারে জড়িত থাকলে ইমান থাকে না যায়?
এজন্য আল্লাহ প্রথম নির্দেশটা দিচ্ছেন গোলামি আমার, বন্দেগী আমার, চাইতে হবে আমার কাছে, ঠিক কিনা? তারপরে আল্লাহ বলেন শোনো, এরপরে দ্বিতীয় নির্দেশটা কি? ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলেন দ্বিতীয় নির্দেশটাই হলো তোমরা তোমাদের বাপ মার সাথে উত্তম আচরণ করো। আল্লাহু আকবার। বাপ মার সাথে উত্তম আচরণ করো, এটা আল্লাহর দ্বিতীয় নির্দেশ। তাহলে মুফাসসিরিনে কেরাম এখান থেকে তারা তাফসীরি কিতাবে লিখছেন যে হকুল ইবাদের মধ্যে, বান্দার হকের মধ্যে সবচেয়ে বড় হক হলো বাপ মার হক। একটা হলো হকুল্লাহ, আল্লাহর হক, আর একটা হলো হকুল ইবাদ, বান্দার হক। আল্লাহর হক আল্লাহ চাইলে মাফ করে দিতে পারে, ঠিক না? এক ওয়াক্ত নামাজ কাজা হইছে, আল্লাহ চাইলে মাফ করে দিতে পারে, এটা আল্লাহ পাকের ইচ্ছা। আল্লাহ যদি কয় যে ঠিক আছে যা, তুই নামাজ পড়ছত না, তোর জীবনে 10 ওয়াক্ত 20 ওয়াক্ত, 1 বছর 2 বছর, যা আমি মাফ করে দিছি, আল্লাহরে কেউ কোনো কিছু জিগাইবার আছে? কিন্তু বান্দার হক আল্লাহ মাফ দিবেন না, এটা আল্লাহর ইখতিয়ার। আল্লাহ পাক বলে এটা আমার বিষয় না। মা বাবার হক নষ্ট করছো, বউয়ের হক নষ্ট করছো, ভাই বোনের হক নষ্ট করছো, প্রতিবেশীর হক নষ্ট করছো, আল্লাহ বলবেন কোনো মানুষ মানুষের হক নষ্ট করলে এই ব্যাপারে আল্লাহ কোনো ছাড় দিবেন না। আল্লাহ সাফ সাফ বলবেন বান্দা এটা আমার বিষয় না। এখানে যদি আল্লাহ মাফ করে দেন যে যা, তুই তোর মারে কষ্ট দিছো, বাপরে কষ্ট দিছো, যা আমি মাফ করে দিলাম, মা ওইটুকু আল্লাহ তুমি মাফ করার কেডা? ঠিক না? বিষয় করছে আমার সাথে, আমার বিষয় গেল কই? আল্লাহর আদালত ইনসাফের আদালত, ঠিক কিনা জোরে কোন? চুল চেরা বিশ্লেষণ করে আল্লাহর আদালতে বিচার হবে। বিন্দু পরিমাণ জুলুম নাই, ইনসাফের বিচার। জুলুম করি আমরা, দুই চোখে বিচার করি আমরা। চেয়ারম্যানের ফুলায় দোষ করলে একরকম বিচার, আর রিক্সাওয়ালার ফুলায় দোষ করলে আর একরকম বিচার। এটা আমাদের মাঝে চলে। ধনীর ফুলায় যদি এক অপরাধ করে আর গরিবের ফুলায় যদি একই অপরাধ করে, কিন্তু আমরা সমাজের বিচারকরা বিচার করবো দুই রকম। কারণ মেম্বারের পক্ষের লোক আমি, চেয়ারম্যানের পক্ষের লোক আমি, চেয়ারম্যানের ফুলার বিরুদ্ধে বেশি কথা কোন যেত না, ঠিক না? নি আল্লাহর আদালত এটা আসেনি, জোরে হোকা আল্লাহর আদালতে নাই। প্যারে হাজির, এজন্য আল্লাহর আদালত ইনসাফের আদালত, আর আমরা আদালত ঘুষ খাওয়ার আদালত। জজ সাহেবরে বোয়াল মাছ খাওয়াইলি দেখা যায় মামলা খালাস। মন্ত্রী দিয়ে যদি ফোন দেওয়া নিয়ে যায়, জজ সাহেবের কাম তো এমনি বিনাশ। রেড ফোনের ফোন যদি আয় জজের কাছে, মন্ত্রী যদি খালি ফোন দিয়া কয় জজ সাহেব এত নম্বর মামলার এত নম্বর আসামি আমার দুলাবাড়ি করে হালার করে বাতি যা, 14 ফেস লাগায় যদি খালি কয় এই আমার এই লাগে সেই লাগে, তেই দেখবেন জজ সাহেবের মামলা খালাস, মামলা ডিসমিস। আল্লাহর আদালতে আসেননি কেউ বললার, কেউ ফোন দিয়ে জানাইবা আল্লাহরে যে আল্লাহ তোমার সামনে যে দাঁড়াই রয়েছে এনো আমার বাতি যা? এই সাহস আছে কারো? কারো নাই। এজন্য আল্লাহর আদালত ইনসাফের আদালত। আল্লাহ পাক দুনিয়াতে কোনো মানুষ যদি মানুষে ঠকায়, এই বিষয়টা আল্লাহ বিন্দু পরিমাণ ছাড় দিবেন না। এটা অত্যন্ত ভয়ঙ্কর বিচার। এজন্য বুদ্ধিমান কখনো মানুষের মামলা কান্দে লইয়া কবরে যায় না। বুদ্ধিমান কখনো কোনো মানুষের ধোঁকা দিয়া আবার এই মানুষের কাছ থেকে মাফ না লইয়া দুনিয়াতেই মামলা ডিসমিস না কইরা কেউ কবরে যায় না। বুদ্ধিমান যারা, আর নির্বুধ যারা, এরা দুনিয়ার মানুষের সব মামলা কান্দ লইয়া কবরে যায়। এরা বোকা, এরা বুদ্ধিমান না। আপনি কষ্ট দিচ্ছেন, হ্যাঁ দেলাইছেন হয়তো বা কোনো কারণে, একটু জুলুম করে ফেলছেন, গায়ের শক্তি আসিল বেশি, আপনার গোষ্ঠী আসিল বড়, টেকা আসিল বেশি, পাওয়ার আসিল বেশি, আপনি একটু দেখাই লিছেন, পরে সাথে সাথে মাফ চাইলিতা, মরার আগে মাফ চাইতা, আর নাই যেটা আনছেন এটা ফেরত দিতা, তাইলে আপনি বুদ্ধিমান। তাইলে এই মামলাটা দুনিয়ার আদালতে থাকে না, এটা আল্লাহর আদালতে যায়। আল্লাহর আদালতে যখন টেকা দিয়া মাফ নেওয়ার কোনো সুযোগ নেই, আল্লাহর আদালতে তার ফাউদুল্লাহ মাফ দিত না। কারণ হাসরের ময়দানে আল্লাহর আদালতে বিন্দু পরিমাণ দয়া মায়া থাকবে না, কেউ কাউরে মায়া দেখাবে না। আজকে যেই মারে তুমি কষ্ট দিচ্ছ, এই মার কাছ থেকে মাফ না লইয়া যদি কবরে যাও,
কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে মার ফাও ফইরা থাকলেও মায় মাপ দিত না, বাপের ফাও ফইরা থাকলেও বাপে মাপ দিত না। যে কলিজার টুকরা বউ ঈদে ঈদে নতুন নতুন শাড়ি কিনে দিছ, অলংকার এনে দিছ, বউর অত মায়া করছো, এরপরও মোহরের টাকা না দিয়া যদি কবরে যাও, কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে বউ মামলা দিব। আর এই বউর ফাও দূরে জামাই যদি ফইরাও থাকে, তাও বিন্দু পরিমাণ মাপ দিত না। হাসরের মাঠ এত ভয়ঙ্কর, কেউ কারোর প্রতি দয়া দেখাবে না। প্যারে হাজিরিন, এজন্য এই মানুষের হক, বান্দার হক, এই ব্যাপারে যে সচেতন, সে দুনিয়াতে সবচেয়ে বড় বুদ্ধিমান। সেই বুদ্ধিমান সে আল্লাহরে ডরায়, যে মানুষের হকের ব্যাপারে ভয় পায়। আর আল্লাহর হক একটা নষ্ট হয়ে গেছি গা, আমি ঘুমের ঘরে নামাজ পড়তাম পারছি না, কাজা হয়ে গেছি গা, একটু অনুতপ্ত অনুশোচনা হয়, পরে কাজাটা করে লাই, আল্লাহ এটা মাফ করে দিলে। আমার ভাইয়েরা, বন্ধুরা, যুবক, এজন্য বলতেছি একটু মনোযোগ দিয়ে শোনেন।